হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর ভিডিও। তো তোমরা দেখতেই পেয়েছো আগের ভিডিওতে যে আমরা ভোরবেলা উঠে ফুল আনতে গেছিলাম হাওড়াতে। তো তারপর ফুল নিয়ে আসার পর আমরা তারপর স্নান টান করে চলে এসেছি মন্দিরে কাজ করতে। তো এখানে আমি, বোন আর একটা কাকিমা মিলে সমস্ত ভাজাভুজি, মায়ের ভোগ রান্না সব কমপ্লিট করে নিলাম। আর এদিকে মা মন্দিরের ভেতরে সমস্ত কাজ করছিল। তারপর এখানে পুরোহিত মশাই চলে এলো। তো তারপর ওনারা সমস্ত গোছান গাছান শুরু করে দেওয়ার পর তো পুজো শুরু হতে হতে মোটামুটি ওই 8টা-9টা মতো বেজে গিয়েছিল। তারপর টানা সারা রাতই পুজো চলেছে। তো পুজো কমপ্লিট হতে হতে তো সকালই হয়ে গেছে। মা আর বোন তো সকাল থেকে উপোস ছিল, ওরা সারাদিন কিছু খায়নি। বোন তো গলার ব্যথার জন্য খালি শুধুমাত্র আদা দিয়ে লাল চাই খাচ্ছিল বারবার। আর যা প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন, তো সারা রাত আমরা প্রায় জেগেই ছিলাম। বাট আমি মাঝখানে একটু চলে গেছিলাম একটু শুতে। তো তারপর এসে দেখলাম এদিকে বোন এদিকে 108টা যে প্রদীপ থাকে সেই প্রদীপগুলো সাজাচ্ছিল। প্রদীপের সব পোলতেগুলো আমি আর বোন রেডি করেই রেখেছিলাম। তো বোন সেগুলো তেল দিয়ে সাজাচ্ছিল। তো তারপর অনেক লোকজনও এসেছিল পুজো দেখার জন্য। তো আমাদের মায়ের ভোগ তো সকালে সবাইকে বিতরণ করা হয়। আগে কি হতো, আগে একটু বড় করে প্যান্ডেল করে সব লোকজনদেরকে খাওয়ানো হতো। বাট এখন আর সেটা হয় না। বিগত 5 বছর এরকম করা হয়েছিল। এখন বেশি করে ভোগ রান্না করা হয়। সকালে যারা প্রসাদ নিতে আসে তাদের সবাইকে ভোগ বিতরণ করা হয়। তো যাই হোক, এখানে দেখো হোম শুরু হয়ে গেল। তারপর আমার একটা দিদি ছিল, ও মানসিক করেছিল মায়ের কাছে। তো ওর সেই ইচ্ছেটা হয়তো মেবি পূরণ হয়েছে। তো সেই কারণে ও মায়ের কাছে গন্ডি কাটবেই দেখো। তো তারপর আমি উঠে দেখলাম এই যে দিদি গন্ডি কাটা স্টার্ট করে দিয়েছে। আর এদিকে হোম হওয়াও শুরু হয়ে গেছে। আর তো তারপরে হবে পুষ্পাঞ্জলি। তো এটা হতে হতে প্রায় ভোর 4টে মতো বেজে গেছিলো। তো ওখানে কোনো ঘড়ি ছিল না, আর আমার মাথাতেও ছিল না যে টাইমটা তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, এদিকে দিদিরও গন্ডি কাটা হয়ে গেল। তারপর হোম হয়ে গেল। ও তো ভিজে গায়েই পুষ্পাঞ্জলি দিল, কারণ ও উপোস করেছিল। তো উপোস করে থাকলে তো পুষ্পাঞ্জলি দিতেই হয়। তো সেই কারণে মা, দিদি আর বোন 3জন মিলে অঞ্জলি দিতে বসে গেল। হোম হওয়ার পর দেখো এখানে আমাদের হোম সমাপ্ত হয়ে গেছে। আর তারপর হচ্ছে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেলে তারপর ঠাকুরমশাই একটু মাকে বরণ করবে। এই যে দেখো বরণ করছে, এত সুন্দর নাচ করে করে বরণ করছে মাকে। তো বরণ করার পরেই আমাদের পুজো সমাপ্ত। তো পুজো সমাপ্তের পরে, পুজো শেষ হওয়ার পরে আমি আবার গিয়ে শুয়ে পড়েছিলাম, কিন্তু মা আর বোন ঘুমায়নি। তো তারপর সকালে নাকি প্রচুর ভিড় হয়েছিল প্রসাদ বিতরণের সময়। তো সেই সময়টা যদি একটু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো, বাট আমার আর করা হয়নি। সেই সময় আমাকে কেউ ডাকেই, ঘুমাচ্ছিলাম না।